আসসালামু আলাইকুম। আজ ২৬টা বছর আমার জীবনের আসলে ভালোবাসাকে যদি আঁকড়িয়ে ধরা যায়, ভালোবাসা নিজের মধ্যে যদি তৈরি করা যায়, ভালোবাসার জন্য সাধনা যদি করা হয়, ভালোবাসা পরিবারের জন্য যদি একজন সাধনা করে, তাহলে তার অন্য জীবন মেনে নেওয়া যে সম্ভব হয় না। এটা যে কি কার জীবনে কি ঘটে যায় এটা আসলে বলা মুশকিল। আসলে আমার জীবনটাই এরকম, তেমনই একটা ব্যতিক্রমী জীবন। আমার 1999 সালে যে নারায়ণগঞ্জে চাকরিরত অবস্থায় যে বিয়ের কথা হয়, উনি বাবলা সাংবাদিক, টিভি সাংবাদিকতা করে, কোন চ্যানেলে আমি জানি না। ওনার বোন তখন নারায়ণগঞ্জ তুলারাম কলেজে ডিগ্রি পড়তো। ওনার বোনক দিয়ে প্রথম আমার বিয়ের কথা হয় এবং ওনার বাবা আমার বাবার কাছে গিয়ে পর্যন্ত যোগাযোগ করে যে ছেলেটাকে দেন, তাকে প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার। তখন ওনার বোন ডিগ্রি পড়তো নারায়ণগঞ্জ তুলারাম কলেজে। এই বিয়েটা মিডিয়ায় আসবো জন্য আমি করি নাই। দীর্ঘ 1 বছর তারা চেষ্টা করেছে। কেন করেন নাই? করি নাই যে আমি সংস্কৃতি মনে, আমি সংস্কৃতিকে এত ভালোবাসি যে এই জীবনে যদি আমার সেটিং না হয়, তাহলে এই জীবন আমার দুনিয়াদারি আমি চাই না। সাংস্কৃতিক পরিমণ্ডলে যদি আমার লাইফটা সেটেল না হয়, এমন অবস্থা আমি সংস্কৃতি এতটাই ভালোবাসি। ছোটোর থেকে আমি সংস্কৃতি মানা, গান, বিশেষ করে আগে গান ছিল, তো নাটক দেখতাম টিভিতে, সিনেমা তো দেখেই যেন পাগল হয়ে যেতাম একেবারে। তো চাকরি নেওয়ার পর থেকে এটা, তারপর ফ্যাক্টরি জিএম স্যার, আমার এমন অবস্থা, আমার নায়ক হওয়ার এই জিনিসটা ফ্যাক্টরিতে বেতন বাড়ানো নিয়ে নয়, পদোন্নতির কোনো ব্যাপার নিয়ে নয়, শ্রমিকের কোনো ফাংশন। আপনার জীবনে কখন থেকে আসলো? আমি এই যে মিডিয়ায় যখন দেখলাম শাবনূর ম্যাম চলচ্চিত্রের নায়িকা, তখন তো আমি একেবারে সিরিয়াস যে এই মিডিয়া আমাকে যাইতে হবে, আমি না যাওয়া পর্যন্ত শাবনূর ম্যামের বিয়ে হবে না। হ্যাঁ, বিয়ে হবে না। তখন 2001 সাল। তো যোগাযোগও হলো, আর 1টা মাস আমি শুটিং টিমে জয়েন করব, আমার কথাও হলো, মোবাইল লাইন জন্য সিরিয়াস। এবং 1টা মাস আমি আসবো, সেই সময় আমার যে ম্যানেজার স্যার একজন চেঞ্জ হয়ে আসা, উনি এমনভাবে আমাকে পছন্দ করে বসলো, যাতে তুমি যাও বাড়িতে বিয়ে করে আসো। তারপর বললো যে বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপরে আমি বাঁশি বাজাইতাম রাতের ফ্যাক্টরিতে, নাইট ডিউটিতে। তখন উনি একদিন বাঁশি শুনে বললো যে আমার বাসায় একটা ভাঙা হারমোনিয়াম আছে। উনি মনে করছে যেহেতু সাংস্কৃতিক সে ভালো পছন্দ করে, ভালোবাসে, হারমোনিয়াম আনতে যাবে, ভালো করবে, আমি গানের মাস্টার রেখে দেবো। আমি তো জানি এখানে বোন না হয় তার শালীর লিঙ্গ আছে, আমি তার বাসায় যাই না। কিন্তু ধীরে ধীরে ও কাছে টানতে থাকে, থাকে অনেক ইয়েটে, পরে এক সময় খেপে গিয়ে আমাকে দায়িত্বের হ্যারাসমেন্টে ফেলে দেয়। আমার অপর শিফটের লোক চলে যায়, 2 শিফটের কাজ আমি 24 ঘন্টার কাজ, 24 ঘন্টার কাজ। কেন বলতেছেন এই ঘটনাটা? এটা বলতেছি আমার শাবনূরকে কেন্দ্র করে। এটা তো হ্যাঁ, এটা তো মিডিয়া। আমি সংস্কৃতি মানা, আমি মিডিয়ায় সেটেল হব। তখন শাবনূর তো জানাই ছিল যে মিডিয়ায় আসলে তো শাবনূর সাথে দেখা হবে, শুটিং করবো, তাকেই আমি বিয়ে করবো। আমি না গেলে তার বিয়েই হবে না শাবনূরের। হ্যাঁ, এবং সে এমন পর্যায়ে চলে গেল, আমি বলে যেহেতু আমার আশা যদি মিডিয়া জগতে না হয়, আমি যদি এখানে মারা যাই যাবো, সেহেতু হ্যারাসমেন্ট করতেছে। আমার শুক্রবারেও ডিউটি চলে, 12 ঘন্টার ডিউটি, জেনারেল ডিউটি, আমি আসতে পারতেছি না, মোবাইলও নাই। এখন এই যে মিডিয়ায় এফডিসিতে শুটিং দেখতে পরিচালকদের আসবো, কথা বলবো, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবো, আমি কিভাবে আসতে পারবো সেটাই। হ্যাঁ, নায়ক হওয়ার লেগে বা তারা আপাতত যেটুক সুযোগ আমাকে দেয়, আমি জানি পরবর্তীতে আমি একটা স্বনামধন্য অবস্থানে চলে যেতে পারবো। আর নায়িকা শাবনূর ম্যাম তো সেখানে তো ছিলই স্বপ্ন। অথচ ওই জিএম সাথে শালিক বিয়ে করলে ওই নায়ক বানাই দিতে পারতো, অথচ বিয়ে করলাম না। এই যে শাবনূরকে নিয়ে আমি দাম্পত্য জীবন করবো, দুজনে সাংস্কৃতিক পরিমণ্ডলে থাকবো, আমার সন্তান সাংস্কৃতিক পরিমণ্ডলে থাকবে, আমার সন্তানও হবে সেরকম সাংস্কৃতিক পরিমণ্ডলে স্বনামধন্য, যারা আদর্শ অনুকরণীয়, এরকম স্বপ্ন। যেহেতু আমার মঙ্গলময় স্বপ্ন ছিল। আপনাকে খুব শাবনূরকে ছাড়া বিয়ে করবেন না, তখনই সিদ্ধান্ত? হ্যাঁ, তখনই সিদ্ধান্ত যে না, হ্যাঁ তা তো অবশ্যই। এবং এটা নিয়ে প্রেশার ক্রিয়েট করতে করতে যখন এক সময় আমি সেন্সলেস মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি, তখন স্যার বললো যাও, তোর কোন মেয়েটা পছন্দ, তুমি বিয়ে করে আসো। তো না, হ্যাঁ উঠেই নিয়ে এসো আমার বাসায়, যাও তো, আমি দেখবো তো সেই মেয়েটা। তারপরও তাকে আমি শাবনূরের নামটা বলতে পারি নাই। কেন? যদি তো বলতে পারতাম যে আমি নায়ক হতে চাই চলচ্চিত্রে শাবনূরকে বিয়ে করার জন্য, হ্যাঁ, তাহলে উনি এমন অবস্থা আমাকে মৃত্যুর দোরগোড়ায় যেহেতু নিয়ে গেছে, ওনার কোনো উপায় ছিল না শাবনূর এমডি স্যার সহ আসিয়া হলেও শাবনূর সাথে তাকে বাধ্য করে আমার সাথে বিয়েটা করাই দিত। উনি এতটাই ঠেকে গিয়েছিলেন শেষ পর্যন্ত। উনি কি পারতো শাবনূরকে তুলে নিতে? এবং সে কারণে আমি ফেসবুক কমেন্টও দিয়েছি, এখনো বলতেছি যে ওই 2002 সালে শাবনূরের সাথে আমার বিয়ে হয়েছে। যদি এই কথাটার প্রমাণ চান,
এখনও ওই জিএম স্যার বেঁচে আছে, তার নাম্বার আমার কাছে আছে। কল দিয়ে শুধু জিজ্ঞেস করবেন যে আতাউ যে শাবনূরকে ভালোবাসিয়ে আপনার শালিক বিয়ে করেন, আপনি যতটা প্রেশার কেস করছেন 2002 সালে বলে আপনি তার বিয়ে দিতেন, বিয়েটা বলে হয়ে গেছে, এটা কি সঠিক? কিভাবে বিয়ে হলো শাবনূরের সাথে আপনার? এটা যেমন গায়েবী জানাজা পড়ে, বদলি হজ হয়, গায়েবী জানাজা পড়ে, ওই রকম গায়েবীভাবে বিয়ে হয়েছে। একজনের সাথে হৃদয়ের কতটা টান থাকলে এরকম মৃত্যু ঝুঁকি নিলেও, মারা গেলেও সে কেয়ার করে না, সেটা তো সেই বন্ধন, সেটা তো গায়েবী, সেটা যেন গায়েবী আধ্যাত্মিক, এটা বাস্তবে বড় মুশকিল। উনি সাক্ষী দিতে পারবে যে হ্যাঁ। এখনও ওনাকে মন চায় আমি কল দিয়ে বলি যে সামনের বিয়েটা আমার করায় দেন, আমার এখনও ভাবতেছি বিয়েটা আমার করায় দেন, কিন্তু আসলে যাচ্ছে না, সে পারবে কি না, না কি করবে। তবে কেউ কোনো মিডিয়া যাওক, কোনো সাংবাদিক যাওক, শাবনূর খোঁজ নিয়ে দেখুক, ওই যে ওই ডাইং ম্যানেজারের শালিক নারায়ণগঞ্জের ফতুল্লায় তার বাড়ি আছে, এখন হয়তো সে জিএম আর করে না, হয়তো ব্যবসা করে রাইস কেমিক্যালের। হ্যাঁ, তো ওনাকে ছাড় ডাকছিলাম আমি। তবে আমার কি ছাড় ডাকাটাই অপরাধ? আমার কি এই ছাড় ডাকাটাই অপরাধ জানি এতটা পিসার আমি আপনার করতে পারি? গায়েবী বিয়ে বলতে আপনি কি বুঝাইছেন? শাবনূরের সঙ্গে আপনার গায়েবী বিয়ে? গায়েবী বিয়ে বলতে যেটা সহজে জানা যায় না, ধ্যান করি সাধনা করি জানতে হয়, এবং সাধনা করার ফলে যেটা ঘটে, সাধনভাবে যেটা দেখা যায় না, বোঝা যায় না। তে মৃত্যুর দুর্গারে এত বড় রিস্ক নিয়ে তারপরও আমি তাকে বলতে পারি নাই যে আমি শাবনূরকে বিয়ে করবো, শাবনূরকে ভালোবাসি। কেন বলি নাই? সে হ্যারাসমেন্ট করেছে আমাকে, একটাই কারণ এটা। আর আজকে এফডিসিতে এসে শাবনূরকে বিয়ে করার বলতেছে এই জীবন। আমি 1917 সালে ঢাকা FM 90.4-এ গিয়ে আমার জীবনী বলেছি, এখনও ইউটিউবে আছে। কিবরিয়া স্যারের কাছেও যেতে চাইছিলাম, তারপরে ইউটিউব কয়েকটা চ্যানেলও আছে। আজকে এই এফডিসি বাংলাদেশ আমাদের বাঙালি জাতির একটা জাতির সাংস্কৃতিক একটা ধারা, যেটা কালচার, যেটাকে সব মানুষ, এটা সারা বিশ্বে প্রতিটা জাতি যার মারফত জানতে পারে, বুঝতে পারে যে একটা বাঙালি জাতীয়তা, জাতিত্ব কী। সেই অবস্থানে এসে আমি বলতেছি, এটা আমার ধ্যানজ্ঞান ছিল, এবং বলতেছি এটা আমার এখানে আসলে কোনো বলতেছেন শাবনূর মাইন্ড করবে না এইসব কথা শুনলে যে আপনার সঙ্গে বিয়ে হয়ে আছে? না, কেন মাইন্ড করবে? তার স্বামী যদি থাকতো